আজকের ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে কিভাবে আপনারা একাধিক শীট থেকে ডাটা কম্বাইন করবেন। আমার এখানে 4টা শীট আছে এবং 4টা শীটেই আলাদা আলাদা ডাটা আছে। তো সবগুলো ডাটা আমি একটা শীটের ভিতরে কম্বাইন করব। তো শেষ পর্যন্ত দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা একটা নতুন ওয়ার্কশিট ওপেন করব, এক্সেল ওয়ার্কবুক। এখানে আমি এক্সেল সার্চ করলাম, এখানে এক্সেল শীট নিলাম। তো নতুন শীটের ভিতরে এই 4টা শীটের ডাটা আমরা একত্র করব। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। এই শীটের ভিতরে আমরা চলে আসব এখান থেকে ডাটা থেকে গেট ডাটা। এখান থেকে আমরা ক্লিক করব ফর্ম ফাইল আমাদের যে শিটগুলো আছে সেটা আছে একটা ফোল্ডারের ভিতরে। আমরা ফর্ম ফোল্ডার এখানে সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের কিছুক্ষণ লোড নেবে ওপেন হওয়ার জন্য। এখান থেকে আমাদের যে ফাইল আছে যেখানে, সেই জায়গাতে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে লোকাল ডিস্কটি, এখান থেকে আমাদের ডাটা হচ্ছে ডাটা শিট। এই যে ডাটা শিট, এইটাকে আমি যে ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে সবগুলো ডাটা প্রিপেয়ার হওয়ার পরে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু ডাটা আমাদের একটা ভিউ দেখাচ্ছে যে আমাদের 4টা শিট, এখানে শিট 1, শিট 2, শিট 3, শিট 4। তো আমরা এখানে ডাটা কম্বাইন করব। তো এই ডাটা কম্বাইনের এই আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কম্বাইন অ্যান্ড লোড, এখানে আমি ক্লিক করে দেবো। কিছুক্ষণ সময় ধরে এটাকে লোডিং নেবে। লোডিং দেওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমার সামনের দিকে এখানে পপ আপ উইন্ডো আসবে যে আমি এটাকে লোড করতে চাই কিনা। আমি টেবিল সিলেক্ট করে জাস্ট এন্টার বাটনে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে এই যে শিট 1, এই শিট 1-এ আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে প্রিভিউ আসবে, এখান থেকে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবো। আমাদের ডাটা কম্বাইন এখন হওয়ার জন্য এখানে প্রিপেয়ার হচ্ছে, অল্প কিছুক্ষণ সময় নেবে। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে নাম্বার দেওয়া আছে। আমাদের কোর্সে শেখানো হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে একটা ফাইল ওপেন করবেন এবং প্রত্যেকটা ট্যাব ধরে ধরে শেখানো হয়। এরপর ফর্মুলার মাধ্যমে কিভাবে ফাইল অটোমেশন করবেন, ডাটা অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন, ড্যাশবোর্ড ডিজাইন সবকিছু আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুড থাকে। তো আমার এখানে দেখুন ডাটা চলে আসছে। তো এই ডাটা চলে আসার পরে আমরা এখানে আর কোনো কাজ নেই। দেখুন আমার 4টা যে শিট এখানে আসছে, এখানে যে সোর্স নেম আমি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে শিট 1, শিট 2, শিট 3, শিট 4। তো এই 4টা শিটের ডাটা আমার এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এই ডাটা দিয়ে রিপোর্ট তৈরি করতে পারবো, পিভট টেবিল তৈরি করতে পারবো, এরপর ডাটা অ্যানালাইসিস করবো, ভিজুয়ালাইজ। তো এখানে এই 4টা শিট যে আমাদের কম্বাইন হয়েছে, এখান থেকে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো, পিভট টেবিল তৈরি করতে পারবো, যা কিছু করতে চাই আমরা সবকিছু করতে পারবো। এখানে যে সোর্স নেম আমরা এখানে ক্লিক করলে আমাদের 4টা শিট দেখতে পাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।